बहुत ही प्रीटी प्लांट है ওয়ান্ডারিং জিউ। बहुत সুন্দর, बहुत अच्छा। চলুন দেখা যাক ওয়ান্ডারিং জিউ প্ল্যান্ট অ্যাকচুয়ালি ইনডোর না আউটডোর, কোথায় রাখবো আমরা। আমার মনে হয় কোনো গাছই মনে হয় ইনডোর প্ল্যান্ট নয়। কেন ইনডোর প্ল্যান্ট নয় সেটা আপনাদেরকে শেয়ার করব আমার অভিজ্ঞতা। দেখুন, এখানে ওয়ান্ডারিং জিউ প্ল্যান্ট দেখানো হয়েছে, যেটা ড্যাফোডিলস গার্ডেনের ছাদে ছিল। সেটা আমি খুব সুন্দর একটি প্ল্যান্ট, ভায়োলেট কালার, এবং প্রোপাগেশনটা এত ইজি এবং গ্রো করা ভীষণ ইজি। গ্রোটা সয়েল মিডিয়াতেও করা যায়, হ্যাঙ্গিং টবে আমরা করতে পারি এবং জলেও আমরা করতে পারি। যেখানে খুশি যেমন খুশি আমরা তেমনভাবে কিন্তু ওয়ান্ডারিং জিউটা কিন্তু করতে পারি। এবং গ্রো করাটা এতটাই সহজ, যে কোনো ডাল কেটে আপনি নোট এরিয়া থেকে আর কি যে কোনো জায়গায় বসালেই কিন্তু তার রুট বেরোয়, অর্থাৎ সয়েল মিডিয়াতে কিংবা জলে। তো আপনারা যেমন খুশি তেমন বসাতে পারেন, সেভাবে আপনারা রাখতে পারেন। তবে ডিরেক্ট সানলাইটে খুব যে খারাপ হয় সেটাও বলবো না, যেহেতু আমার এটা ডিরেক্ট সানলাইটে রাখা ছিল। এবং দেখুন গাছের গ্রোথ এবং যে পাতার যে কালার, ডিপ কালার, অদ্ভুত সুন্দর, ভীষণ ভীষণ একটা অর্নামেন্টাল প্ল্যান্ট বলতে পারেন। আপনারা আপনাদের ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং এরিয়া যে কোনো জায়গায় কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। আমি প্রায়শই সেটা সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তেমনই আমি ছাদ বাগান থেকে নিয়ে এসে আমার ডাইনিং টেবিলে কিন্তু আমি রেখেছি। তো খুব সুন্দর গাছটির সয়েল মিডিয়া এতটাই সহজ। আপনারা ভার্মি কম্পোস্ট, গার্ডেন সয়েল, কোকোপিট এবং অল্প এক মুঠো বালি, এটা দিয়েই মিডিয়া তৈরি করে আপনারা কিন্তু ওয়ান্ডারিং জিউটা বসাতে পারেন। কোনো রাসায়নিক সারের একদমই প্রয়োজন নেই, ইনফ্যাক্ট কোনো খাবারেরই দরকার হয় না। খুব সুন্দরভাবেই কিন্তু গ্রো করে। আপনারা চাইলে হয়তো সবজি পচা জল বা খুব তরল সার, যেটা নাইট্রোজেন বেস সর্ষের খোলের পাতলা একটু আপনারা দিতেই পারেন। আদারওয়াইজ সেরকমভাবে কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না। আপনাদের কাছে যদি মিক্সড খাবার থেকে থাকে, অল্প একটু ভার্মি কম্পোস্ট দিলেই যথেষ্ট আমার মনে হয়, এবং যেটা আমি করে থাকি। দেখুন, এই যে ছাদ বাগান থেকে নিয়ে এসে আমার ডাইনিংয়ে আমি রেখেছি, ইনফ্যাক্ট ডাইনিং টেবিলের উপরেই সেটা সাজানো আছে। এবং দেখুন, 1 মাস হয়ে গেছে সেটা। এবার আপনাদের দেখাই 1 মাস পরে সেটা কিন্তু আস্তে আস্তে ফ্যাকাশে বর্ণ হয়ে গেছে, এবং যে ভায়োলেট কালারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখুন ধীরে ধীরে গ্রিন আকার মানে কালার আর কি ধারণ করেছে। এর একমাত্র কারণ হলো যে একদম 1 মাস কিন্তু পুরো কিন্তু সে কোনো রৌদ্রের একটা টাচ পায়নি, যে কারণে কিন্তু পাতাগুলো, আমরা সকলেই জানি যে গাছের পাতা হচ্ছে গাছের রান্নাঘর, অর্থাৎ গাছের পাতায় সূর্যালোক ডিরেক্ট পড়ে গাছেদের যে খাবার তৈরি হয়, সেই খাবারটা কিন্তু বিভিন্ন ডালে ডালে পৌঁছয়, পাতায় পাতায় পৌঁছয়। তো দেখুন, এইভাবে কিন্তু গাছগুলো তার খাবার কিন্তু সংগ্রহ করে। কিন্তু আমি যেহেতু এমন একটি জায়গায় রেখেছি যেটা আলো বাতাস একেবারেই পাইনি, বদ্ধ জায়গায়, সেহেতু কিন্তু গাছের এই অবস্থা ডেটোরেট করে গেছে। এবং দেখুন, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। সেটা কিন্তু ভায়োলেট আকার থেকে দেখুন কেমন গ্রিন হয়ে গেছে। পাতাগুলো অলরেডি বেশ কিছু শুকিয়ে ঝরে গেছে, এবং পাতার আকার যেটা আকৃতি সেটাও কিন্তু ছোট হয়ে গেছে। অনেক বন্ধুরা ইচ্ছে করলে সেটা আপনারা কিন্তু ব্যালকনিতে খুব ভালো হবে, ব্যালকনি যদি ওপেন থাকে। তবে আমার ব্যালকনিতে যেহেতু স্লাইডিং দেওয়া থাকে সব সময়, সে কারণে আমি ব্যালকনিতে রাখি না।
কিন্তু ওপেন ব্যালকনি আপনাদের যাদের আছে আপনারা কিন্তু রাখলে গাছটি কিন্তু নিঃসন্দেহে ভীষণ ভালো হবে। আপনারা ব্যালকনিতে আপনারা টবে করতে পারেন, হ্যাঙ্গিং পটে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কিন্তু গাছটি হবে। কিন্তু এই যে আমি যেটা বললাম এই কারণেই মনে হয় যে কোনো প্ল্যান্টই ইনডোর নয়। ইনডোরে রাখলেও আপনাকে কিন্তু সপ্তাহে 1 দিন থেকে 2 দিন কিন্তু রোদটা 1 ঘন্টা 2 ঘন্টা রোদটা কিন্তু খাওয়াতেই হবে বা গাছটিকে স্নান করিয়ে দিতে হবে। একেবারে যেটা রোদ পায়নি, যেহেতু ডাইনিং এরিয়া বুঝতেই পাচ্ছেন, মানে রুমের যে মিডল বরাবর থাকে, যেহেতু ডিরেক্ট কোনো সানলাইট পায়নি, সেহেতু গাছটির অবস্থা কিন্তু এরকম হয়েছে। তো আপনারা চাইলে গাছটি কিন্তু রৌদ্রেও রাখতে পারেন, সেখানে আপনাদের বুঝে সুঝে একটু জল দিতে হবে এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো রেখে অবশ্যই কিন্তু টবটা গাছ বসাতে হবে আপনাদের। আপনারা এইভাবেই কিন্তু খুব সহজ সরলভাবে কিন্তু গাছটা কিন্তু করতে পারেন। খুব সুন্দর একটি প্ল্যান্ট। আপনারা হ্যাঙ্গিং পটে করলে অনায়াসেই চারিদিকে ঝুলে যায় এবং অনেক সময় দেখা যায় যে মানে যে মাটির যে লেভেলে ঝুলে গিয়েও কিন্তু আপনার লনে কিন্তু বিস্তার করে গাছটি। তো এইভাবেই কিন্তু গাছটি খুব সুন্দরভাবে গ্রো করে এবং অল্প একটু যেহেতু কোকোপিট দেওয়া থাকে, কোকোপিট জল ধারণ করার ক্ষমতাটা কোকোপিটের বেশি থাকে, অতএব মিডিয়াটাকে ময়েস্ট রাখতে কিন্তু সাহায্য করে। কিন্তু একেবারে অন্ধকার জায়গায় কিন্তু কিছুতেই কিন্তু গাছ কিন্তু হবে না, মানে হলেও কিন্তু ভালো হবে না, যার নিদর্শন কিন্তু এই গাছটি। দেখুন, আপনারা গাছ করুন এবং গাছটি সেই মতো